বসিরহাটের হাসনাবাদের রাজনীতিতে একসময় যিনি ছিলেন তুমুল আলোচিত ও পোড়খাওয়া দক্ষ রাজনৈতিক সংগঠক, সেই বাবু মাস্টার অর্থাৎ ফিরোজ কামাল গাজী এখন আবার আলোচনার কেন্দ্রে। বেশ কয়েক বছর সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে উৎসাহ যেন নতুন করে জেগে উঠেছে। কখনো পুরনো সহযোদ্ধাদের সঙ্গে আড্ডায়, কখনো অসুস্থ রাজনৈতিক প্রবীণের খোঁজ নিতে, আবার কখনো স্থানীয় চায়ের আড্ডায় হাজির হচ্ছেন তিনি। আর প্রতিবারই মানুষের ঢল পড়ছে তার চারপাশে। বসিরহাটের হাসনাবাদের সাধারণ মানুষ থেকে শুরু করে প্রবীণ ও তরুণ প্রজন্ম সবাই আজও তাকে আপন করে রেখেছে হৃদয়ে। তার বাড়ির সামনে সকাল বিকেল অপেক্ষা করেন অনেকেই, শুধু একবার দেখা বা দুটি কথা বলার আশায়। রাজনীতির সক্রিয় মঞ্চ থেকে সরে গিয়েও কিভাবে আজও মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু হয়ে আছেন বাবু মাস্টার, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ইএস নিউজ বাংলা একান্ত সাক্ষাৎকারে তিনি কি বললেন, চলুন শুনে নিই। আপনি দীর্ঘদিনের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এখন রাজনীতি থেকে অনেক দূরে বেশ কিছুদিন, কিন্তু আমরা বেশ কয়েক দিন যাবৎ দেখছি, কয়েক মাস যাবৎ দেখছি আপনি আপনার পুরনো সতীর্থ যারা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বা কোথাও চা চক্রে যোগদান করছেন। আপনি দীর্ঘদিনের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এখন রাজনীতি থেকে অনেক দূরে বেশ কিছুদিন, কিন্তু আমরা বেশ কয়েক দিন যাবৎ দেখছি, কয়েক মাস যাবৎ দেখছি আপনি আপনার পুরনো সতীর্থ যারা তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বা কোথাও চা চক্রে যোগদান করছেন। আপনি যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো, অসংখ্য মানুষ আপনার সঙ্গে দেখা করতে আসছে। বিষয়টাকে আপনি কিভাবে নিচ্ছেন বা কেন এই উন্মাদনা, কি মনে করেন? দেখুন, রাজনীতিতে জনসংযোগ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি বরাবরই যখন রাজনীতি করেছি, বরাবরই মানুষের সঙ্গে যে একটা রিলেশন বা একটা সম্পর্ক তৈরি করা, সেটা বরাবরই আমি করি। এটা 1 বছর 2 বছর বা এটা কয়েক মাসের ব্যাপার না, এটা বছরের পর বছর ধরে এটা করে যায়। সেই কাজটা আমি যখন রাজনীতি করেছি সে সময় করেছি। আর এই যে আমি কয়েক বছর রাজনীতি থেকে ঘুরে আছি, এখনও কিন্তু সেই মানুষের সঙ্গে সেই সম্পর্কটা আমি কিন্তু বজায় রেখেছি বা ধরে রেখেছি। এটা বরাবর আপনি বলতে পারেন, এটা আমার আমি এইটা করতে অভ্যস্ত। দেখুন, অনেক জায়গায় রাজনীতি ছেড়ে দিলে মানুষের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না, কিন্তু আমি সেই কাজটা করেছি। আমি নিজেকে একদম পলিটিক্যাল মানুষ বলে মনে করি, কিন্তু এখন আমি নন পলিটিক্যাল জায়গায় আমি অবস্থান করছি। আর অবশ্যই রাজনীতিতে কিছু কিছু সময় একটু থেমে যেতে হয়। ধরে নেন আমি কবছর ধরে একটু থেমে আছি, কিন্তু মানুষের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক যে নিবিড় সম্পর্ক, সেই সম্পর্ক যে ধারাবাহিকভাবে তাদের সঙ্গে সম্পর্কটা বজায় রাখা, সেই রাখার কাজটা কিন্তু আমি কোনো রকমভাবে আমি পার্টি করে আমি মানুষের সঙ্গে সেই সম্পর্কটা আমি বজায় আগে যেরকম রাখি, এখনও বর্তমান সেই একই রকমভাবে রাখতে পেরেছি। এটা আমি মনে করি যে রাজনীতি করার সুবাদে, অথবা এটা আমার অভ্যাস বলতে পারেন, যে মানুষের সঙ্গে একটু নিবিড়ভাবে তাদের সঙ্গে মেলামেশা করা, মানুষের মনটাকে বোঝার চেষ্টা করা, অথবা মানুষকে একটু কাছে নিয়ে এসে নিজের সম্পর্কে কিছু একটু বোঝানোর চেষ্টা করা। এটা অনেক বছর ধরে এই কাজটা আমি করে এসেছি, যার ফলে মানুষ জানে যে অবস্থাটা এখন রাজনীতির মধ্যে নেই, কিন্তু তাও যে তাদের সঙ্গে যে হৃদ্যতা, যেটা কোনো পয়সা করি বিনিময় বা কোনো কিছু বিনিময়ে যেটা হয় না, যে হৃদ্যতা, সেই হৃদ্যতাটা আমি যে তাদের সঙ্গে মানুষের সঙ্গে করতে পেরেছি, এটা হচ্ছে বলতে পারেন, এটা হচ্ছে আমার লাইফের একটা অন্যতম একটা বড় প্রাপ্তি, আপনারা বুঝতে পারেন। যার ফলে আমি বহু জায়গায় রাজনীতি ছেড়ে দেওয়ার পরেও হয়তো কোনো একজন অসুস্থ মানুষকে দেখতে গিয়েছি। অনেক সময় আমাদের দেখা যায় ভেবিয়া বাদল মহারাজ, অত্যন্ত পরিচিত একটা নাম, তিনি একেবারে ধর্মে তার মনটাকে জীবনটাকে এবার ধর্মের ছুটে দিয়েছেন।
সেই বাদল মহারাজের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক। তার সঙ্গে দেখা করতে বা সাক্ষাৎ করতে অনেক সময় গিয়েছি। আমার অনেক কাছের মানুষ আছে, সেই কাছের মানুষ হয়তো অসুস্থ হয়ে পড়লে তাকে আমি দেখতে গিয়েছি। এরকম বহুবার এরকম যাওয়া হয়েছে, যার ফলে এই যাওয়া যখন হয় সেই সময় যাদের সঙ্গে পরিচিত এ পর্যন্ত আছে, যাদের সঙ্গে একটা হৃদয়ের সম্পর্ক আছে, সেই মানুষগুলো সর্বপ্রথমে আমি যাচ্ছি এটা শোনার পরে সেই মানুষগুলো চলে আসে। এর চেয়ে আর বড় প্রাপ্তি আমার কী হতে পারে। এবং স্মরণ করে দেখুন, আমি তো নন পলিটিক্যাল জায়গায় আছি, কিন্তু ওই যে একটা কথা বলেছি যে রাজনীতিতে কিছু সময় একটু থেমে যেতে হয়। রাজনীতি তো একটা ধরে নেন যুদ্ধের ময়দান। এই যুদ্ধের ময়দানে আমি যদি সবসময় অ্যাগ্রেসিভ হই তাহলে সেটা বিপজ্জনক হয়ে যেতে পারি। যার ফলে এই ময়দানে কোনো কোনো সময় দেখা যাচ্ছে বিশেষ কিছু কারণ আছে, যে কারণে সেই জায়গাটা থেমে যেতে না গিয়ে থেমে যেতে। এটা ধরে নেন সেই থেমে যাওয়া যে পিরিয়ড তার একেবারে শেষ অধ্যায় আপনি বলতে পারেন। এবার অবশ্যই এত মানুষ তারা যে চলে আসে, যে রাজনীতির বাইরে থেকে কোনো রাজনৈতিক কোনো জামা এখন আমার গায়ে নেই, যে এত মানুষ চলে আসছে তাদের একটা প্রত্যাশা আছে, তাদের একটা মানে আমার কাছে কিছু একটা চাওয়ার কিছু আছে, তাদের একটা পরামর্শ আছে। সেই পরামর্শগুলো যারা কাছের মানুষ হয়, এই মানুষের সংখ্যাটা নেহাত 100, 200, 300 না, এই মানুষের সংখ্যাটা আমি মনে করি হাজার হাজার মানুষের সংখ্যা। আমি তো এখন নন পলিটিক্যাল জায়গায় আছি। নন পলিটিক্যাল জায়গায় থেকে যদি মনে হয় কোনো একটা বিশেষ ক্ষেত্রে বিশেষ কারণে আমি যদি মনে করি যে কোনো একটা জায়গায় যদি মনে করা হয় যে একটা জমায়েত করে দেওয়া হবে, 10,000, 20,000 মানুষ এক জায়গায় করে আমাদের কাছে, আমাদের এই যারা ভালোবাসার মানুষ আছে, 20,000 লোক এক জায়গায় হবে, এটা কোনো কোনো ঘটনাই না, কোনো সমস্যাই না। একদিনের নোটিশে তারা চলে আসে। এটা ভালোবাসা ছাড়া, এই হৃদয়ের সম্পর্ক ছাড়া এটা কিন্তু হওয়া সম্ভব না। নইলে মানুষের কি কাজ নেই যে একটা অসুস্থ লোককে দেখতে যাচ্ছে, হাজার হাজার মানুষ চলে আসছে। মহারাজের ওখানে যাচ্ছে, হাজার হাজার মানুষ চলে আসছে। হয়তো আমি কোনো মেহফিলের কোনো একটা বিশেষ অনুষ্ঠানে যাচ্ছি, সেখানে হাজার মানুষ চলে আসছে। কোনো জায়গায় চা চক করে যাচ্ছে, চলে যাচ্ছে। মানুষের কি কাজ নেই? এগুলো ভালোবাসা ছাড়া কোনো মতের সম্ভব না। আমি যেটা মনে করি এটা হচ্ছে আমার জীবনে, আগেও বলছি এখনও বলছি, একটা বড় প্রাপ্তি যে আমি মানুষের সঙ্গে নিজের একটা সম্পর্কটা তৈরি করতে পেরেছি। এর চেয়ে বড় প্রাপ্তি আমার